দুর্নীতি বন্ধে সার্বিয়ার হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর নবি সাদের রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শুরু হওয়া এ ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে প্রবল ক্ষোভের মুখে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে সার্বিয়ায়। পরিস্থিতি সামাল দিতে দেশের প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগ করলেও আন্দোলন থামেনি। গত নভেম্বর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই অবস্থান বিক্ষোভের চূড়ান্ত পরিণতি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ সহ উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এছাড়া প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচের সরকারের উপর চাপ সৃষ্টি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এই বিক্ষোভ। আন্দোলন দ্রুত সার্বিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাজধানীর বেলগ্রেডে। শিক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভে শহরের বাসিন্দাদের সঙ্গে ট্রাক্টর নিয়ে কৃষকরাও যুক্ত হয়েছেন। গত সপ্তাহে এই বিক্ষোভ এতটাই তীব্র হয়ে উঠে যে এটি সার্বিয়ার ইতিহাসের সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্দোলন এখন শতাধিক শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তাদের শাস্তি হওয়া উচিত। তারা শুধু দুর্ঘটনা নয়, সার্বিয়া সরকারের সর্বস্তরে দুর্নীতি ও অদক্ষতা বন্ধ চাচ্ছে। এদিকে আন্দোলনকে বিদেশি শক্তির প্রভাবে চালানো হচ্ছে বলে দাবি করেছে সার্বিয়া সরকার। তবে শিক্ষার্থীরা জানিয়েছে তাদের আন্দোলন একেবারে দেশীয় এবং তারা সার্বিয়ার রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চায়। নিউজ ডেস্ক, বার্তা 24।